সিলেটে ৮ জন বিশিষ্ট ব্যক্তি ও ২টি সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে জেলা শিল্পকলা একাডেমি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গুণীজন ও প্রতিনিধিদের হাতে এই সম্মাননা তুলে দেন ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় বাণিজ্যমন্ত্রী সমাজে যেভাবে মাদক ছড়িয়ে পড়েছে তা দূর করতে শিল্প ও সংস্কৃতি চর্চার উপর আরও গুরুত্ব আরোপ করেন। সম্মাননাপ্রাপ্ত গুণীজন ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই স্বীকৃতির জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে সিলেটের স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা উপস্থিত ছিলেন। আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের জাতি যাতে অনুপ্রাণিত হয়, সেই লক্ষ্যে আমি যে আমার ক্ষুদ্র আঙ্গিনা থেকে যে কাজ করছি সেই কাজ আরও চালিয়ে যাব। সামাজিক শৃঙ্খলার বিরুদ্ধে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মাদকের প্রসার। এই মাদকের প্রসারের রোধের জন্য যতগুলি অস্ত্র আমাদের হাতে আছে, তার মধ্যে একটা প্রধানতম অস্ত্র হলো শিল্প, সাহিত্য, সৃষ্টিশীলতার চর্চা করা। যারা এই ধরনের কাজের সাথে জড়িত, এটা শুধু মনের খোরাক না, এই সৃষ্টিশীলতা শুধু মনের খোরাক না, এই সৃষ্টিশীলতা নতুন সৃষ্টির আনন্দ, নতুন তৈরির আনন্দ, নতুন আবিষ্কারের আনন্দ, নতুন বুদ্ধিবৃত্তিক চর্চার ফসল। এগুলি মানুষের চিন্তা শক্তিকে একটা ভিন্ন উচ্চতায় নিয়ে যায়।